আলাইকুম কিউটি পায়রা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমি একটা ওয়ান শট নিয়ে আসছি। হয়তো তোমাদের ভালো লাগতে পারে ওয়ান শটটা। তো ওয়ান শটটাতে কি হবে, আমাদের তেইয়ার জিমি হচ্ছে অনেক অনেক পাগল বিটিএস এর জন্য। বিটিএস আর্মিদের জন্য আবার কি, বিটিএস দের জন্য অনেক পাগল। তো আরেক পাশে আমাদের জাংকুক আর সুগা হচ্ছে একটা কোম্পানির সিও। তো দেখাই যাক স্টোরিটা কেমন হয়। তোমাদের ভালো লাগলে দেখবা, না ভালো না লাগলে দেখো না। খিদেতে আমার বিটিএসের ব্যাগটা কই? আমি তো এখানেই রাখছিলাম। আমার আমি আজকে ইন্টারভিউ দিতে যাব ব্যাগটা নিয়ে। তুই আমার ব্যাগটা নিলে আমাকে দে, না হলে তোর খবর আছে। আমি কিন্তু আজকে ব্যাগটা নিয়েই যাব। সো আর আমার কি রে, আমার লকেটটা কই বিটিএস এর? এটাও তুই নিছিস তাই না? এটা তাড়াতাড়ি দে, না হলে আমি কিন্তু আজকে পুরো ক্ষেত বাছাই দিব ঘরের মধ্যে। আমার ব্যাগটা দে, আমার লকেটটা দে। দে। এই তুই কি বলছ? হ্যাঁ, আমার কি খাওয়া দাওয়ার কাম নাই? আমার কি জিনিসপত্রের অভাব হয়েছে নাকি তোর বিটিএস এর ব্যাগ আর বিটিএস এর লোগো নিব? আমার কাছেও না আছে এগুলো, বুঝছস? সো আমি তোর এগুলো নেই নাই, আর আমার উপরে আস্তে চিল্লা, বুঝছস? আর আরেকটা কথা, কি রে, আমারগুলো তো নাই। আমারগুলো কে নিছে? তুই নিছস নাকি? বুঝলাম না তো। এগুলো কে নিছে? আমিও তো ইন্টারভিউ দিতে যাব। বুঝলাম না, আমার জিনিসগুলো কে ধরে? ঘরটাতে একটু শান্তি নাই। দুই বোনে চিল্লাচিল্লি দেখে আমাদের জিন এক হাতে ঝাড়ু আর এক হাতে খুন্তি নিয়ে আসছে। চলো দেখি কি হয়। সকাল সকাল তোরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিস, আমি তো বুঝি না। মানে ঘরটা কি 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 রাখছিস তোরা? মানে ঘর তো ঘর নাই। প্রতিদিন সকাল সকাল তোরা এরকম তামাশা করস, আমি তো বুঝি না কি হয়েছে। হ্যাঁ, তোরা এত মানে ছাগলের তিন নাম্বার মত বাচ্চার মত চিল্লাচ্ছিস কেন? আমি বুঝি না। আল্লাহ, আমার পেট থেকে নাকি এই মেয়েগুলা হয়েছে। আল্লাহ, আমাকে শান্তি দাও, একটু শান্তি দাও। তো চিল্লাবো না, ঘরটার মধ্যে কিছু রাখলে কিছু পাই না? মানে আমার আর তের বিটিএস এর জিনিসপত্রওয়ালা যেগুলা ব্যাগ ট্যাগ এগুলো আছে, এগুলো কিছুই পাচ্ছি না আমরা। এগুলো কোথায় রাখছো তুমি? তুমি তো আমাদের ঘর গোছাও, কোথায় রাখছো বলো? হ্যাঁ আম্মু, তুমি কিছু একটা আকাম করছো বুঝছি। তুমি 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 নিশ্চয়ই এগুলা, এগুলো ফেরত দাও মা। আমি কিন্তু ঘরের ঘরের মধ্যে তুফান লাগাই দিব, এখন সবকিছু ভেঙে ফেলবো। তুমি এগুলো দিবা? মানে আমরা এখন ইন্টারভিউ দিতে যাব, তুমি এখন এগুলো কোথায় রাখছো বলো? ও, তোরা এগুলোর জন্য ফোন করতেছস? আসলে কি হয়েছে কি, আমিও তো বিটিএস এর ওই আরএম নাকি, ওকে পছন্দ করি। ওকে তো আমার ভালো লাগে, তোরা তো জানোসই। আর তোরা তো আমিও তো একটা আর্মি। তোরা এরকম কেন করতেছিস বল? এতক্ষণ দাঁড়া দাঁড়া সবকিছু শুনতেছিলাম। ওরে বাবা, বুড়ি বুড়ি কি বলে? বিটিএস আর্মিকে পছন্দ করে? বুড়ির কথা শখ। এইতে ওই ওই জিন আছে না, বিটিএস এর জিন। ওর এই যে নতুন একটা গান বের হয়েছে না, ওইটা আমাদের দেখাস তো। ওর গানগুলা ভালোই লাগে। আব্বু, তোমরা কি শুরু করছো? আমাদের দেরি হয়ে যাচ্ছে আম্মু, আমাদের জিনিসগুলো দাও প্লিজ, আমরা যাব, আমাদের ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। ও মাই গড, ফ্যামিলির সবাই বিটিএস আর্মি। ও মাই গড, এরকম ফ্যামিলি যদি আমাদেরও হইতো, বাহ বাহ, কি না ভালো হইতো। তো চলো দেখি দেখি আমাদের এই আর জিমিন কি রকম ইন্টারভিউ দেয়। মে আই কামিং স্যার? 안녕하세요। হ্যাঁ, ও আচ্ছা, কামিং। আপনি এটা কি ওয়ার্ড বললেন? কি আন্ন হাসি হাসি কি বললেন? আমি তো বুঝলাম না কিছু। আরে স্যার, আপনি এটা জানেন না? এটা তো কোরিয়ান ওয়ার্ড, আর এটা হাসি হাসি না, এটা হচ্ছে আন্ন হাসিও। বুঝিও না। ইনি নাকি আবার অফিসের বস, সিইও। আসলে কি বলেন তো, আপনার মতো হতো এত না আমি, মানে আপনাকে দেখি বোঝা যাচ্ছে আপনি বিটিএস আর্মি। আচ্ছা যাই হোক, আপনার ফাইলটা দেখান, দেখি ফাইলটা। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক কিউট। হ্যাঁ স্যার, আমি জানি আমি কতটা সুন্দর, কত কিউট আমি জানি। আর বলতে হবে না, আর আপনাকে তো বলতেই হলো না যে আমি বিটিএস আর্মি। আচ্ছা নেন, ফাইল দেখেন। ফাইল দেখে বলেন আমাকে চাকরিতে নেবেন নাকি না নেবেন না। ওহ, আপনি এক নিঃশ্বাসে কতগুলো কথা বললেন, আমি তো পারি না। আচ্ছা দেখি ফাইলটা দেন। সব তো ঠিকঠাকই আছে। আচ্ছা, আপনি বাইরে যে বসেন, আমি ইয়াকে দিয়ে জানাই দিব, পিয়নকে দিয়ে জানাই দিব, আপনি বসেন যান। আল্লাহ জানে এবার আরে কেটা সিও বানাইছে। আমার তো এটা দেখে সিও মনেই হইতেছে না। কিছু বললেন? না না, আমি কিছু বলি নাই। বলতেছিলাম হ্যাঁ, আমি বাইরে যেয়ে বসতেছি, আপনি তাড়াতাড়ি জানাইয়েন কেমন।
সুগা মেবি জিমিনের পরে ক্রাশ খেয়েছে, না হলে এত সহজে কেউ চাকরি দিয়ে দেয়। যাই হোক, আম, চলো দেখে আসি আমাদের তে কিভাবে ইন্টারভিউ দিচ্ছে। মে কামিং স্যার, 안녕하세요 김태윤입니다। হ্যাঁ কামিং কামিং। হ্যাঁ, কি বললো? আমার তো মাথার উপর দিয়ে গেল এগুলা। এগুলা আচ্ছা, এগুলা কোন দেশি ভাষা? মানে এগুলো কি বাংলাদেশের কোনো ভাষা? আমি তো জানতাম না আসলে। একটু বলেন তো এগুলো কোন দেশের ভাষা? আরে আপনি এই ভাষাগুলো চিনেন না? এগুলো তো কোরিয়ান ভাষা। এটা কোরিয়ান ভাষা। আসলে আমি তো বিটিএস আর্মি দেখে বুঝতেছেন আমি বিটিএস আর্মি। আর ইয়া, এই নেন ফাইল। এত কথা বলতেছেন কেন? ফাইল দেখেন। এটা কোন জাতের মানে সিইও ভাই? এরকম সিইও তো আমি জীবনে দেখিনি। হ্যাঁ, সব কিছুই মোটামুটি ভালো। আচ্ছা, আপনি বাইরে যে বসেন, আমি আপনাকে জানাবো। আর একটা কথা, আপনি কিন্তু অনেক সুন্দর মিস কিম তাইয়ং। হ্যাঁ আমি জানি আমি অনেক সুন্দর, আমাকে বলতে হবে না। আর তাড়াতাড়ি জানাই দিন আমি বাইরে বসে আছি। উফ, বাইরে আসলাম। উফ, কতক্ষণ ধরে আমার বিটিএস মেম্বারদের ছবিগুলো দেখতেছি না, কিছু ভালো লাগতেছে না। কবে যে আমি আমার রুমটাতে যাব? আমার রুমের মধ্যে সব জায়গায় বিটিএস এর ছবি লাগানো আছে। সুগা আর জাংকুক কিন্তু তে আর জিমিনকে চাকরিটা দিয়ে দিয়েছে। আর দিবেই না কেন, দুজনেই তো ক্রাশ খেয়েছে। তো জাংকুক আর সুগা, তোমাদের কপাল খারাপ গো। বিটিএস আর্মিদের উপরেই ক্রাশ খাইলা, ভালো মানুষের উপরে ক্রাশ খাইতা। ওরা তো বিটিএস এর উপরেই ফিদা, তোমাদের উপরে পাত্তা, তোমাদেরকে পাত্তা দিবে না। আরে কপালটা খারাপ তোমাদের। তো দেখি আসি আমাদের তে আর জিমিন চাকরি পাবে জেনে কতটা খুশি। আমি তো বুঝলাম না রে বইন, মানে আমাদেরকে চাকরি কেন দিল? আমরা তো রেজাল্টটা তো অতটা ভালো না, একদমই খারাপ। তো চাকরিটা কেন দিল? আমিও বুঝলাম না চাকরিটা কেন দিল। মা আম্মুর জোরাজোরিতে আমরা মানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। এখন চাকরি তো আমাদের কয়েক জায়গায় হয় নাই, এই জায়গায় কেন হয়ে গেল ভাই? হ্যাঁ, সারাদিন আমাদের এখানেই থাকতে হবে। আর সারাদিন কেমনে কেমনে এখানে থাকবো? ওদের মানে বিটিএস মেম্বারদের ছবি না দেখে কেমনে থাকবো? বইন কর না, বইন এত কথা কইস না। বাসায় চল, অনেকক্ষণ ধরে সাত রাজাকে দেখি নেই, ওদেরকে দেখবো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। আর এই চাকরিটা ওদেরকে ওদেরকে জ্বালাবো, জ্বালাইলে চাকরি থেকে বের করে দিবে। এখন বাসায় চল। সিরিয়াসলি? আমি তো ভাবছি চাকরিটা পেয়ে খুবই খুশি হয়ে যাবে। মানে 40,000 টাকা বেতন, আর ওরা বলতেছে কি চাকরিটা করবে না, ওদেরকে জ্বালায় চাকরি থেকে বের হয়ে যাবে। কিন্তু আফসোস, তোমরা জ্বালাইলেও না ওরা বের হতে দিবে না। বের করবেই না তোমাদেরকে ওরা। আচ্ছা যাই হোক, তো আমাদের তেইয়ার জিমিনের মোবাইলে কিসের একটা জানি নোটিফিকেশন আসলো। চলো দেখি কিসের নোটিফিকেশন আসলো। কি রে, এখন আবার কিসের নোটিফিকেশন আসলো? ও মাই গড, তে জিয়ন জাংকুকের, তোর ক্রাশের, তোর বায়াসের এক নতুন সং রিলিজ হয়েছে, তাড়াতাড়ি শুনতে হবে। কি বলে? সত্যি তোর দুলা ভাইয়ের গান সং? তাড়াতাড়ি চল ভাই, এখানে দাঁড়ায় থাকে কি হবে? গাড়ি তো পাইতেছি না, তাড়াতাড়ি দৌড় দিয়ে চল, দৌড় দিয়ে চল, তাড়াতাড়ি দৌড় দে। হ্যাঁ, এটা কি হইল? সিরিয়াসলি? মানে নোটিফিকেশন আসছে গান রিলিজ হয়েছে, এটার জন্য ওরা এভাবে জুতা টুতা ফালাই দৌড় দিবে? সিরিয়াসলি? এমন আর্মি আমি আমার বাপের জন্য দেখি নাই। ও মাই গড, এত পাগল বিটিএস এর জন্য? মাই গড। আচ্ছা এই পাগলিদের কথা বাদ দাও, এখন যে দেখি আমাদের সুগা আর জাংকুক কি নিয়ে কথা বলতেছে, চলো দেখি। জাংকুক, জানোস না আজকে আমি ফার্স্ট টাইম কেরুপে ক্র্যাশ খাইছি। তাও আর মেয়ে হয়েছে আমার প্রিয়, বুঝছস? আজকে ইন্টারভিউ দিতে আসছিল, দেখে ক্র্যাশ খেয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার একটাই, ও বিটিএস আর্মি, বুঝছস? কি করবো বলতো? মানে আমাকে কোনো একটা বুদ্ধি দে তো, কি করব? মানে জীবনে ফার্স্ট টাইম প্রেমে পড়ছি, তাও আবার বিটিএস আর্মি। বুদ্ধি দে কোনো একটা। তোরে কি বুদ্ধি দিমু আমি? হ্যাঁ, আমি নিজেই তো একজনের উপরে ক্রাশ খেয়েছি। আজকে আবার এখানে ইন্টারভিউ দিতে আসছিল, বুঝছস? মানে হাতের লেখা একদমই খারাপ, পড়াশোনা কিছু পারে না মনে হয়, ডাব্বা খাইছে, তারপরেও চাকরিটা দিয়ে দিয়েছি কারণ প্রেমে পড়ছি ব্রো, প্রেমে পড়ছি। যাই হোক, তুই
তুই বল আমি মানে কেমনে পটাবো? ফার্স্ট টাইম কি এর উপরে ক্রাশ খাইছি, পটাই কেমনে এটা তো জানি না আমি। এই জাঙ্কুক, আমি যদি জানতাম তাহলে আমি তোরে বলতাম যে কেমনে পটায়। হ্যাঁ ভাই, মানে এই বয়সে এসে ক্রাশ খেয়েছি, এখন মাইয়া পটায় কেমনে এটাও জানি না। আল্লাহ, কি করি? সিরিয়াসলি জাঙ্কুক সুগা, আমি তো ভাবছি তোমরা 10-12টা প্রেম করছো, এখন তো দেখতেছি তোমরা মানে ফার্স্ট টাইম ক্রাশ খাইছো, কিন্তু ক্রাশটা ভুল মানুষদের উপরে খাইছো। তোমাদেরকে পাত্তা দিবে নাকি আদেও আল্লাহ জানে। দিতে পারে, বিটিএস কে সাপোর্ট করলে দিতে পারে। ভালো একটা বুদ্ধি দিচ্ছি, বুঝছো? তো যাই হোক কিউটি পায়রা, স্টোরিটা আমি ভাবছিলাম ওয়ান শট দিব, বাট না, আমি এটাকে টু শট বানাবো, মানে আরেকটা পার্ট বানাবো। তো তোমরা রেডি থেকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই কিউটি পায়রা।